জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, 52-এর ভাষা আন্দোলনের অগ্রনায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি মরহুম এ.কে.এম. শামসুজ্জোহার 37তম মৃত্যুবার্ষিকী সম্প্রতি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে 24 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, 52-এর ভাষা আন্দোলনের অগ্রনায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি মরহুম এ.কে.এম. শামসুজ্জোহার 37তম মৃত্যুবার্ষিকী পালন করেছে 24 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই উপলক্ষে ওয়ার্ডের আমিরাবাদস্থ স্থানীয় একটি মাদ্রাসার হলরুমে দিনব্যাপী কোরআন খানি, বাদ-আসর, বিশেষ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তখুর ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সজীব মোল্লার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মানিক শেখ, সাবেক সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, 22 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, 23 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদশা মৃধা, 24 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম মোমেন, সহসভাপতি রবিউল হোসেন পাখি, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার, হেলাল উদ্দিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অমিত হাসান তুষার, 25 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শাওন, সাধারণ সম্পাদক হালিম সাউদ, 24 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ ইমন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মোমেন, মোহাম্মদ ঈশান, মোহাম্মদ তানিম, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ শান্ত, মোহাম্মদ রনি প্রমুখ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইফতি আহমেদ পাপ্পুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী সুলাইমান সামির সহ অন্যান্য নেতৃবর্গ। নিউজ বিডি, আমিরাবাদ, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। আমাদের প্রাণ হয়ে যাবে এবং সালাম বরকত সহ যারা অকালে প্রাণ দিয়ে গেছেন ভাষা আন্দোলনের জন্য সবার জন্য দোয়া করবেন যেন আমাদের শহীদের রক্ত যেন বৃথা যেতে না পারে। মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেন সকল বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ যারা বিড়ম্বনা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন বিশ্বস্ত এবং প্রধানমন্ত্রী আস্থাভাজন এ.কে.এম. শামীম ওসমান মহোদয় ও তার পরিবারের জন্য দোয়া চাই। আমাদের এখানে যারা আত্মীয় স্বজন আছে এবং যাদের পিতা মাতা এখনই গত হয়ে গেছে সবার জন্য দোয়া চাই। আমার সংগঠনের জন্য সকল মহানগর নেতৃবৃন্দ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সজীব মোল্লা, সাবেক আইন বিষয়ক সম্পাদক লালগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক শিক্ষাগুরু, আমরা যার কাছে হাতগুলো করে রাজনৈতিক শিক্ষা আসছি এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা সকালে নেতৃত্ব দিয়েছি। আমাদের প্রান্তীয় বড়াই জনাব জুয়েল হোসেন জুয়েল ভাই, সাবেক সভাপতি নারায়ণ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমি আর কোন সংগঠন এমন শক্তি দেখিনি যা জয়ের মতো আমাদের স্বেচ্ছাসেবক লীগ ইতিমধ্যে প্রদান করেছে। তো আমি জয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। এখানে অনেক মহান মুক্তিযুদ্ধ সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য প্রয়াত জগন্নাথ এ.কে.এম. শামসুজ্জোহার সাহেবের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে। আমার ভাই মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল ভাই, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্ণধার এবং আমার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আমাদের প্রান্তীয় নেতা জুয়েল হোসেন জুয়েল ভাই,
কিছুদিন আগে অসুস্থ ছিলেন, আমরা তার কাছে গেছিলাম রাত্র 11টা-12টার দিকে। উনি আমাদের জন্য একটা বসতে পারে না, এক সাইডে বসে আমাদের সাথে সময় করছে, কথা বলছে। 24 ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকের কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভা আমাদের নারায়ণগঞ্জের সাংসদ, নারায়ণগঞ্জের অহংকার, নারায়ণগঞ্জের কর্ণধার AKM শাহমুখান মুফতি মহোদয় পিতা চাচা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের স্মরণ সভা। এখানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপস্থিত আমার প্রান্তীয় বড় ভাই মোহাম্মদ যার নেতৃত্বে আমরা এটা হয়তো আমরা চাই না, কিন্তু যদি আমরা দুই একটা স্টেপ দেখি তাহলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। শামসুল চাচা কার বাবা, যার এক ডাকে নারায়ণগঞ্জে যে কোনো সময় যে কোনো মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতে পারে, এটা আমরা গর্ব করে বলতে পারি। সে শামীম ওসমান একটু আমাদের পিতা। আমরা একটু নিচের দিকে আসি, ওনার হাতে তৈরি আমরা যা রাজনীতি করি সে হচ্ছে আমাদের প্রান্তীয় নারায়ণগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সংগ্রামী সভাপতি। সবাই সামিল করে, আমরা কিন্তু বাইরে সভাপতি হিসেবে দেখি না। আমাদের সাথে জুয়েলের সম্পর্ক ভাই, সে ভাই হিসেবে তার সাথে রাজনীতি করি। এপি মহোদয়ের হাতে গড়া জুয়েলের মতো অসংখ্য রাজনীতির ব্যক্তিত্ব নারায়ণগঞ্জে আছে। তাহলে ওনাদের ধাপের থেকে অনেক ধাপে করে হচ্ছে আমাদের সাংগঠনিক এপি মহোদয়, আর ওনারই সুযোগ্য পিতা শামসুল চাচা। আজকের সভাপতি শহীদ মোল্লা আজকের অনুষ্ঠানের প্রধানগত করছেন আমার রাজনৈতিক অভিভাবক মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল ভাই। আমি সংক্ষেপে বিস্তারিত বলব। যখন 16 ডিসেম্বর 2020 বাংলাদেশ যখন উৎসবে নাচন হারা, ঠিক সেই সময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর AKM শামসুল সাহেব চিন্তা করলেন যে আমার তো এখনো বিজয় হয়নি, সে পর্যন্ত আমি বঙ্গবন্ধুর পরিবারকে না দেখবো সেই পর্যন্ত আমার বিজয় হবে না। ঠিক সেই মুহূর্তে যখন তিনি ধানমন্ডির 32 নম্বরে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তার খানাদার আন্দোলন গুলি করেছিল। শামসুল সাহেব আহত অবস্থায় ছিলেন এবং সংবিধান এমনকি হসপিটালে ছিলেন। সকল প্রশংসা মহানগরের দ্বারা আমি সকলকে প্রথম ধন্যবাদ জানাতে চাই। সবাইকে যারা উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে সকলের সাথে করেছেন তাদেরকে। তারপর ধন্যবাদ জানাই আমার 24 ওয়ার্ডের ইসান আলামিন আলম রিমন তুষার এবং সাধারণ সম্পাদক শামীম ভাই এবং আমাদের সভাপতি হেমন্ত। আমি আরো ধন্যবাদ জানাই যারা স্কুল সময় আসিছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সকল ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারিকে সকলের নাম নিতে পারছি না বলে দুঃখিত, এবং সরকার দোয়া করি যেন সরকারে সুস্থ আছে, যাতে সর্বজীবন আলোচনা তিনি করতে পারেন। আমাদের পরিবারের জন্য আমি সবার কাছে দোয়া চাই। আমাদের মহানগর স্বেচ্ছাসেবক কমিটি এখন সদস্য নিতে হয় সমাজের সুযোগায় সভাপতি মিলে। আমি একটা জিনিস বলতে চাই সকলের উদ্দেশ্যে, একটা সময় হয়তো বা জুয়েলবাই সভাপতি হওয়ার কারণে, মহানগর স্বেচ্ছাসেবকের সভাপতি হওয়ার কারণে তিনি সম্মানিত হয়েছিলেন, এবং বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যদি জুয়েলবাই হয়, তাহলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদটা সম্মানিত হয়ে যাবে জুয়েলবাইয়ের কারণে। এটা আমার বিশ্বাস। তিনি তার রাজনৈতিক কাজে পরিবারে তৈরি করেছে মানুষ ভাই জুয়েলবাই সভাপতি বিরোধী সহযোগিতা তাদের সাথে নিয়ে। আমি আমার বক্তব্য আরো বেশি পারবো না। আমি আমাদের মুখ্যমন্ত্রী সমর্থক বলতে চাই, আমাদের শেখ হাসিনা জিনিসটাও বাংলাদেশে এরকম এনারক মাদ্রাসা আমার যুক্ত আছে। জুয়েলবাই সর্বদামুখী মাদ্রাসায় দান করে মসজিদ মাদ্রাসার খবর আছে। আমি জুয়েলবাইটা যোগাযোগ করবো এই আমাদের ডিজিটাল দেশে এনারক মাদ্রাসায় প্রতিষ্ঠিত এখানে নমস্কার করতে হয়। আমি জুয়েলের কাছে বিশেষ সপ্তাহে যাচ্ছি, বিশেষ দেখে এই জন্য আমি সবাইকে বঙ্গবন্ধু উপদেষ্টা এবং জুয়েলের সাবেক তত্ত্বাবধানে মাত্র চলে। আমি একটা মাদ্রাসা থেকে সাথে সদস্য উপদেষ্টা নয়, ওটার মধ্যে সহযোগিতা করা সবসময়। এই মাদ্রাসা ইনশাল্লাহ করবে এবং এই মাদ্রাসা জুয়েলের নামে আমি মনে কিছুদিন আগে কম্পোজ করেছিলাম। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে জুয়েলের পক্ষ থেকে। জুয়েলের একা
আমি 10 দিন পাশাপাশি সহযোগিতা করি গ্রুপের সাথে, আরো হয়তো মাদ্রাসা ডাবলাস করা যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আমরা পাশাপাশি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পত্রিকা আয়োজিত যে মানুষের জন্য আমরা 7 বছর যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে অনুসরণ করি, অনুকরণ করি। আর এই কারণে করি কারণ যার 3টি সন্তান না নিজের মানুষের মধ্যে ভালোবাসা অর্জন করেছে, যিনি নিজেও ছিলেন এদেশের ভাষা সৈনিক ছিলেন, সাবেক নারায়ণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছিলেন, যিনি জনতা আমি যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবককে সাজিয়ে গুটিয়ে রাখি, যার ইতিহাস পড়লে রক্ত গরম হয়ে যায়, সেই বঙ্গবন্ধুর সহচর, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক। আমি সকলের নাম বলবো না, এই কারণে বলবো না, যদি আমার পরিবারটা অনেক বড়, আমি দেখেছি আমি যখন সকলের নাম বলতে চাই 2-4টা নাম যদি বাদ হয়ে যায় অনেকে রাগ করে। গতকালকে রাত্রে একজন দেখলাম, আমি বললাম মন খারাপ কেন, ওরা সেদিন আপনি 39 জনের নাম বললেন, আমার নামটা বললেন না। তো রাজনীতি করতে গেলে অনেক কিছু হারিয়ে ফেলি, আমার তার থেকে বেশি অনেক কিছু পাই। তবে আজকে যার জন্য এই আয়োজন করা হয়েছে আমি জানি না, এই আজকে আমরা কাজের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 8 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমরা বাংলা ভাষা পেয়েছি। লাল সিং সাংবাদিক ভাইরা থাকবেন, আমি 2-4টি কথা না বললেই নয়, কারণ আমি সহি কথা বলি, সত্য কথা বলি, ন্যায়ের পথে চলার চেষ্টা করি। আর এই জন্যই মনে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি চলে দ্রুত সুস্থ হয়ে গেছি। আর সুস্থ হয়েছি, সুস্থ যখন আল্লাহর বড় নিয়ামত। যখন অসুস্থ হয়েছিলাম তখন দেখেছিলাম মানুষের কি ভালোবাসা আমার প্রতি, মানুষের কি সম্মান আমার প্রতি, মানুষ কি ইজ্জত করেছে। আমার ইমাম মহোদয় এখানে আছেন এই মসজিদে, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি যখন অসুস্থ অবস্থায় আমাকে 12টা ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার আমাকে 12টা ওষুধ দেয়, আমি কন্টিনিউসলি এখন 12টা থেকে 7টায় 5টা করেছে, আমি সুস্থ হয়ে যাবো 5টা কমিয়ে দিয়েছে। আমি যখন ডাক্তারকে বললাম, আমাকে ডাক্তারকে যখন অপারেশনের প্রথম রাত্রে আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি আমার বইয়ের পায়ের নিচে একটা খাটে বসে আছে, কারণ আমি তখন আমার গায়ে কাপড় ছিল না, কারণ আমার অপারেশন তো 2টা অপারেশন হয়েছে। আমি উঠলাম, আমি দেখলাম আমার বই আমার পায়ের নিচে বসে আছে, এবং আমার একটা মেয়ের জামাই আছে। আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। ওরা আমি বারবার আমার ওয়াইফ থেকে বলেছে যে তোমার বাবা এখন অপারেশন হয়েছে, তোমাকে আমি 5 রুমে আরেকটা রুম নিয়েছি, তুমি ওই রুমে থাকো। ওই দরজার সামনে বসে আছে। তো আমি যখন দেখলাম আমার পাটা দিয়ে, আমি অনেকেই নাকি গিয়েছিল, আমি তারপর শুনলাম ওই এলাকা থেকে, ওই ওয়ার্ড থেকে আমাদের সজীব হালিম শাওনটা ওরা অনেকে গিয়েছিল, অনেকে নাম বলে আমি শেষ করতে পারবো না। তো আমি বললাম যে ডাক্তাররা নাকি বিরক্ত, আমার এত মানুষ গিয়েছে। আমার ওই হসপিটালের মালিক নাকি বলেছে আমার মনে হয় এখন আমার হসপিটালে প্রচার করতে হবে না, যেই রুগী ভর্তি করছে প্রচার আমার হসপিটাল হয়ে গেছে। আপনারা অনেকে বললেন আমাদের শিক্ষাগুরু ঝুলের ভাই, আবার অনেকে বললেন তার কাছ থেকে শিক্ষার অনেক কিছু আছে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, আমি আপনাদের শিক্ষক হতে পেরেছি, কিন্তু আমি পরিপূর্ণতা অর্জন করতে পারি নাই। আমি যদি পরিপূর্ণতা অর্জন করতে পারতাম তাহলে হয়তো আমার অনেক সুন্দর এই সমাজটা হতো। আমি যদি ভালো কিছু করতে পারতাম তাহলে হয়তো আজকে এই এলাকাতে মাদক মুক্ত হতো। আমি যদি আজকে ভালো কিছু করতে পারতাম তাহলে হয়তো আজকের মাদ্রাসাটা আরো সুন্দর হতো। আমি কিন্তু সত্য আসলে নামাজ এসে এখানে পড়েছি, আমি মাগরিবের নামাজ হয়তো আল্লাহর রহমতে এখানেই পড়ে যাবো, দোয়া হবে আর 15 মিনিট পরে আযান হবে। কারণ আপনারা বলতে পারেন আমি বারবার আপনাদেরকে বলেছি আপনারা নির্বাচিত হয়েছেন, আমি আপনাদেরকে পথ পদবি দেই নাই। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমাদের শামসুজ্জোহা সাহেব চলে গেছেন, আজকে হয়তো আমরা তাকে এইভাবে জায়গা থেকে তার জন্য দেওয়া হতো না। সুতরাং ওরা জন্মগত 3টি সন্তান, একজন সন্তান আমাদের প্রয়াত জাসিম ওসমান এমপি সাহেব, আমি খুব আদরের ছিলাম তার বড় ছেলে আমার বন্ধু, আমার ছোট বন্ধু আব্দুল ওসমান, আমরা একসাথে অনেকদিন সময় কাটিয়েছি। এই শামসুজ্জোহা সাহেবের বড় ছেলে জাসিম ওসমান এমপি সাহেব ছিল একজন সাচ্চা আওয়ামী লীগার, তার মনে ছিল আওয়ামী লীগের কথা আওয়াজ করতেন।
নাসির উসমান যে কি ধরনের আল্লাহ ছিল, মানুষের প্রতি তার যে কি ভালোবাসা ছিল, এটা যারা কাছ থেকে দেখেছে তারাই বলতে পারে। আমার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে একজন নেতা আমি দেখেছিলাম। আর তার সন্তানই তার বাবাদেরকে টিকিয়ে রেখেছে আজকে 37 বছর হলো। মানুষ কিন্তু মরে যায় কিন্তু রেখে যায় তার কর্মগুলো। আমি প্রয়াত নাসির উসমানের জন্য দোয়া চাই, দোয়া চাই শামসুর দোয়ার জন্য, দোয়া চাই আমার রাজনীতি অভিভাবক, আমার প্রিয় নেতা একে শামসুর ওসমান এমপি মহোদয়, ওনার পরিবার সপরিবারে ওনারা হতে গেছেন। আপনাদের জন্য দোয়া করবেন ওনার কর্মীদের জন্য। আমি যে কথা বলতে চেয়েছিলাম, এই সাধারণ বাগানে অনেকে দেখছি কিছু কিছু এলাকায় আমার এই বাগানটাকে খুঁচিয়ে খুঁচিয়ে নষ্ট করছে। অহংকার থাকবে, হিংসা থাকবে না, ভালোবাসা থাকবে। আমরা ভালোবাসা দিয়ে কাজ করতে চাই, বন্ধ জিনিসগুলো ভালোবাসা দিয়ে অর্জন করতে চাই। যারা আমাদের নিয়ে জীবন যাচ্ছে, যারা আমাদের নিয়ে অন্যায় অত্যাচার করতে চাচ্ছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে। আমি বলতে পারবো না আল্লাহ তার বিচার করে, আমার বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, আমাকে নিয়ে যে নানান ভাবে বিভ্রান্তকর কথাবার্তা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো হেদায়েত দান করো। কারণ এটা আমাদের ইসলামে শান্তির বার্তা দেয়, শান্তির কথা বলে। আজকে এই এলাকায় আসার পরে কিছু কিছু সন্তানদের আমি দেখলাম, কিছু কিছু সর্বনিম্ন বাচ্চাদের দেখলাম। এই মাদ্রাসাটার কথা আমাকে বলা হয়েছিল। এখানে আমার সেদিন আমার ছিলেন, বলেছিলেন পানির সমস্যা, উনি বলেছিলেন উনি একটা পানির ব্যবস্থা করে দেবেন। কিন্তু আপনারা যারা বললেন আমার নেতৃবৃন্দ যে মাদ্রাসাটা থেকে খেয়াল করতে, আরে মাদ্রাসা আমাদের খেয়াল রাখা অবশ্যই উচিত। কারণ আপনি যদি মানুষের জন্য কাজ না করেন, আপনি যদি এতিমদের জন্য কাজ না করেন, আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান না করেন, আপনার বাবা যখন চলে যাবে, আপনার দাদা যখন যত হয়ে যাবে, অথবা আপনার মা যাদের মা না দুনিয়া থেকে চলে যাবে, তখন আপনি দান দেওয়া সাদকা ছাড়া কোনো কিছু দুনিয়া দিতে পারবেন না। অনেকে দেখি অমুকের পিছনে ছুটেন, অমুকের মাদারের পিছনে ছুটেন, বড় মানুষ কিছু দিতে পারে না, বড় মানুষের থেকে কিছু নেওয়া যায় না। অনেকে বলতে পারেন আমি তো এই মাদারের ভক্ত, আমি তো এই হুজুর, সেই মাদারের ভক্তদের আগে আমাকে বুঝতে হবে উনি কি আসলে নামাজ কালামি কামেলদার মানুষ ছিলেন কিনা। আপনারা ওই মানুষের ভক্ত হলেন যারা মানুষের সুখে কাটে, যারা মানুষের সুখে সুখী হন, আসেন। আমার নেতৃত্ব আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, অনেকে বলেছেন যে আমাদের কমিটি জুয়েলকে আগে সভাপতি হিসাবে দেখতে চাই। জুয়েল ভাই সভাপতি নেই, স্বেচ্ছাসেবক কমিটি কিন্তু বসে নেই। স্বেচ্ছাসেবক কমিটি আপনারা কিন্তু রোজা মাসে, পূজার মাসে, শীতকালে আপনারা কিন্তু সব জায়গায় সবকিছু দিয়েছেন। হয়তো এবার কিছু আগে আমরা কমদান দিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে আপনারা যারা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আপনারাও কিছু দিয়েন। আমি আপনাদের সাথে, আপনাদের যেখানে 20,000 টাকা দরকার সেখানে আপনারা 10,000 টাকা দেন, আমি 10,000 টাকা দিই, তাহলে কিন্তু আমি 100 দিলে 200 মানুষ এটা হয়ে যায়। মানুষ পায়, মানুষকে দিয়ে রাজি খুশি রাখতে হবে। আপনি মানুষকে রাজি খুশি করবেন না, তাহলে আল্লাহর রহমত পাবেন না। শুধু আমাকেই শুধু চাপ দিয়ে যাবেন, এইটা দেন ওইটা দেন, তাহলে হবে না। আমার সংসার বললে ভুল হবে, এটা হলো আমাদের সংসার, আমাদের মধ্যে আল্লাহর রহমত থাকে। আমি এবং আমার সত্যতা আমি কখনো পছন্দ করি না, এটা বলতে হবে আমাদের সংসার। আমি নেতৃত্ব আপনাদেরকে যে শিক্ষা দিচ্ছি, কে শিক্ষা দিচ্ছেন, আমি একটা কথা প্রায় বলি, যে স্কুলের প্রধান সেই স্কুল ছাত্র হলো, যে মাদ্রাসার হুজুর ভালো সেই মাদ্রাসার ছাত্ররা ভালো হবে, যে পরিবারের পিতা মাতা ভালো সেই পরিবারের সন্তানরা ভালো হবে। প্রমাণ কিন্তু তা পেয়েছেন। শামসুর সাহেব চলে গেছেন, তার চিন্তা সন্তান এমপি হয়েছেন, তার পূর্বপুরুষরা সবাই সাবেক এমএলএ ছিলেন এবং তার সন্তানরা আমাদের আলভির ওসমান এবং মায়ের ওসমান আল্লাহর আমাদের ন্যায় মধ্যে রাজনীতি করে মানুষকে দান দক্ষিণা করে, তারাও হয়তো আগামী দিনে ন্যায় মধ্যে হাল করবেন আমরা বিশ্বাস করি। প্রিয় নেতৃত্ব, স্বেচ্ছাসেবক রাজনীতি করতে গিয়ে অনেককে চিনেছি, অনেককে দেখেছি, অনেককে বুঝেছি। যারা দেখেছি ভুল পথে আছে তাদেরকে সহি পথে আনার চেষ্টা করি। কিন্তু এরকম খেলা মারবেন না যে খেলা ফাউল করে গোল দিবেন। গোল দিতে হবে সহি পথে, ফাউল হলে কিন্তু ফাউল নই। অনেকে কিন্তু ফাউল করতে চাচ্ছেন, আপনারা জানেন কিনা জানি না। আমি সভাপতি হই বা না হই, আমার কাছে অনেক মানুষ শিক্ষানীতি আছে, আল্লাহর মতো হয়তো বা আমার মধ্যে আল্লাহ তাআলা সেরকম কোনো কিছু দিচ্ছে। আপনারা দয়া করে মানুষের জন্য কাজ করে নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি অবসানগুলো ঘটিয়ে সুন্দরভাবে রমজান মাস আসছে, যেই মাসে ইবাদত করলে 1 রাকাতে 10 নামাজ, 5 রাকাতে 500 রাকাতে সুন্নতের দোয়া
ফরজের নামাজ লাখো ফরজের নামাজের ছোঁয়া পাওয়া যায়। আপনারা ইবাদত করবেন ইবাদতের মধ্যে দিয়ে, কিন্তু সেই ইবাদতটা যেন কোনো মানুষকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে না হয়। প্রিয় বন্ধুরা আমার, স্বেচ্ছাসেবক করছি, জানি না ভাগ্যে কি আছে, তবে এতটুকু বুঝি যে একটা সুন্দর বাগান আপনাদের নিয়ে গড়েছি, সেই বাগানটা যেন না ভাঙে। নেতৃত্ব হবে আল্লাহ উপযুক্ত। যদি মনে করেন এখানে জুয়েলের সভাপতি হয়ে গেছে, জুয়েল মনে অনেক বড় হয়ে গেছে, তা না কিন্তু, কারণ পথ অনেক বড়। আল্লাহ যে সুন্দর করে দিতে পারেন তার থেকে খারাপ ভাবে নিতে পারেন। কিভাবে সেটা হয়? আইসিসি উলঙ্গ যাবো কিন্তু উলঙ্গ, কিন্তু দুনিয়া থেকে কোনো ভারী গাড়ি ধন সম্পত্তি নিতে পারবো না নিজের আমলটি ছাড়া। অতএব যাদের বাবা মা আছে, বাবা মাকে সম্মান উচ্ছেদ করেন। এখানেই দু একজন আছেন তারা বাবা মার প্রতি খোঁজ খবর রাখেন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, সে কাজটা করেন না। আমার বাবা চলে গেছেন, আমি বুঝি কি কষ্ট আমার। যাদের বাবা মার তারা বুঝেন বাবা মা যে কি বড় নিরাপদ জিনিস, সেই জিনিসটা আমার মা আছে আমি বুঝি। আমার মা একজন অসুস্থ মানুষ, সরল সোজা মানুষ। এখানে আমার বন্ধু মনির আছে, ত্রিপুর আছে, মানিক আছে, মিরাজ আছে, আমার দু চারজন বন্ধু। এখানে আমার ছোট ভাই রেসুন আছে, আপনারা ফতুল্লা থেকে কবিত আসছে, রনি আসছে, সাজান আসছে। এখানে আমাদের নেতৃবৃন্দ মহানগরের অনেক নেতা আসছে। কিন্তু মনে রাখতে হবে যে রাজনীতি করবার জন্য আমরা কিন্তু কেউ কেউ নির্দেশনা দেয়, আমরা সেই ব্যাপারে কাজ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা যারা নেপাল সাচ্চু ভাই আমাদেরকে নির্দেশনা দেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকদের আরেক কর্ণধার আমাদের প্রিয় মানুষ আমাদের একে মানসাল রহমান বাবু ভাই, যারা সে দিয়ে কোনো নারায়ণগঞ্জে কোনো কলঙ্ক না থাকে। কারণ এই নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক আজকে অনেক ভালো অনুষ্ঠানে চলে গেছে। আমার এই স্বেচ্ছাসেবকদের বাগানটা নষ্ট করতে চায়। যারা কাজ করবে আমি বিশ্বাস করি তাদের নিয়ে কথা হবে, তখন মনে করতে হবে সে সামনের দিকে আগাচ্ছে। আপনি সামনের দিকে আগাবেন যখন, তখন পিছু থেকে আপনার পিছনে লোক লাগবে, শক্তি লাগবে। আপনি মনে করতে হবে আপনি ভালো দিকে যাচ্ছেন। অতএব বন্ধু আমার, আমি আবারও যারা আয়োজন করেছে, বিশেষ করে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ পাপ্প এবং শামীম এবং আমাদের ভবেন এবং পাখি ভাই সহ যারা আছেন, আমাদের বিশ্বজিৎ বন্যা, আমাদের নেতৃবৃন্দ যারা এই ওয়ার্ডের আছেন, পাশের যারা ওয়ার্ডের আছেন, অনেকে আজকে এখানে এসেছেন। এখানে লিমন এসছেন, অনেকে আসছেন, আলামিন আসছেন, ইমন আসছেন। আমি এই এলাকার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। সভাপতি হয়ে গেছি, কিন্তু 5 জন নিয়ে শুধু চাঁদাবাজি করবো বা 5 জন নিয়ে রাজনীতি করবো সেইটা হলে কিন্তু আমার সংসার বড় হলো না। আজকে এর মধ্যে মাদ্রাসার জন্য অনেকে অনেক কিছু চেয়েছে। আমি ইনশাআল্লাহ রহমতে আমি যেমন শামীম মামাকে এমপি সাহেবকে বলেছিলাম যে যেদিন 14 জানুয়ারি যখন জয়দি শেখ হাসিনা আসছিল, বললেন তোমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কতজন মিছিল হবে। আমি তাকে বলেছিলাম অনেকে 5,000, 10,000, 15,000 বলেছে। আমরা সংখ্যা বলবো না, আমরা কাজের মাধ্যমে আপনার মিছিল, আপনার হোয়াটসঅ্যাপে আমাদের মিছিলটা আপনাকে পাঠাবো। সাংবাদিক ভাইরা আমাকে ছবি দিয়েছেন, সাংবাদিক ভাইরা সময় টিভি, আমার ভুল না হলে 71 টিভি, আমার ভুল না হলে অন্য অন্য টিভির অনেকে সাংবাদিকরা ফোন দিয়ে বলেছিলেন আপনার মিছিলটা অসম্ভব সুন্দর হয়েছে এবং সবাই একসাথে মিছিলে গিয়েছিল। আমি কিন্তু সেদিন প্রমাণ করেছিলাম। সকলের জন্য দোয়া আছে, বিশেষ করে আমাদের শান্তিপ্রিয় বিপ্রাপ্ত মাগফিরাত কামনা করছি যে মানুষের জন্য লাল সবুজের পতাকা পেয়েছি, যার নেতৃত্বে আমরা অর্ধেক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ যারা 15 আগস্ট, 16 জুনে, 21 আগস্টের হামলায় মৃত্যুবরণ করেছে তাদের বিপ্রাপ্ত মাগফিরাত করছি, কামনা করছি, তার জন্য দোয়া করছি। সর্বোপরি দোয়া চাই বাংলার অধিকন্যা, বাংলার প্রিয় নেত্রী, সেই মানুষের দিন রাত কেড়ে সারা বাংলার মানুষকে সারা পৃথিবীর মানচিত্রে আজকে উন্নয়নে তার অবস্থান, দেশের মানুষের অবস্থান স্পষ্ট করেছে। পৃথিবীর মানুষকে, বাংলার মানুষকে কিভাবে বেছে নিয়েছে তা আপনি দেখেছেন, কি শক্তিশালী হয়েছে। চলেছে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে সকলের যাদের বাবা নেই দুনিয়া থেকে চলে গেছে অথবা যাদের মাথা নেই, আমরা পূর্বে পুরুষের জন্য দোয়া চেয়ে আজকের এই অনুষ্ঠানে আমি বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم إنا نكون من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم يا حلال المشكلات اللهم دافع البليات اللهم يا صاحب الامراض اي الله رب العالمين بلاد الضراجع والدين اي الله সম্মান করুন বলুন করবো আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মিলাদ আয়োজন আমরা যাচ্ছি এবং গোলাম সদ্য লেকিন সংসদার খাবেন রোহের মাসালাতের জন্য আজকে দোয়া আয় আল্লাহ রব্বুল আলামিন এবং আমার ছোট ভাইজান জয় ভাইয়ের সুস্থতার জন্য দোয়া রব্বুল আলামিন আজকে হাত রেখে আল্লাহ সবার হাতকে তোমার দরবারে কবুল করে না এই দোয়া মদিনা দরবারে পৌঁছে দাও আল্লাহ সামনে পৌঁছে যাও আল্লাহ হাত করে যাও মরহুম সজ্জন সংসদের সাথে রুমবাড়িকে পৌঁছে দাও এবং হাত করে যাও নাতি মুসলিম সাথে রুমবাড়িকে পৌঁছে দাও পৃথিবীর এক প্রান্তে বড় পৌঁছে দাও আল্লাহ হাতে মোনাজের মধ্যে আয় আল্লাহ গোলাম সবার ছেলে রুমবাড়িকে পৌঁছে দাও আয় আল্লাহ দেখি শেখ হাসিনা ছেলে আয় আল্লাহ পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের রুমবাড়িকে পৌঁছে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল করো আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মাফ করে দাও হাত করে আল্লাহ যাও তুমি পুরোপুরি সুস্থের ব্যবস্থা করে দাও আয় রব্বুল আলামিন আমাদের দোয়া মহাজাত আল্লাহ কবুল করো আল্লাহ পাওয়াতিনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি এবং সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ